আগামী ফেব্রুয়ারিতেই নির্বাচন হবে এবং নয়া সরকারের কোনো পদে থাকবেন না প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। যুক্তরাষ্ট্রের ইউটা ভিত্তিক সংবাদ মাধ্যম ডেজার্ট নিউজে লেখা এক নিবন্ধে এসব কথা জানান তিনি। সেখানে তার সরকারের আগামী পরিকল্পনা, জাতীয় নির্বাচন, জুলাই গণঅভ্যুত্থান এবং সংস্কার সহ সব বিষয় উঠে আসে। তুলে ধরেন বৈশ্বিক চ্যালেঞ্জ মোকাবেলায় তরুণদের ওপর তার আস্থার কথাও। বাংলাদেশের গণতন্ত্র পুনরুদ্ধারের পথ চলা এখন শুধু বাংলাদেশের জন্য নয়, গোটা বিশ্বের জন্য এক অনুপ্রেরণা হয়ে উঠেছে। যুক্তরাষ্ট্রের ইউটা ভিত্তিক সংবাদ মাধ্যম ডেজার্ট নিউজের লেখা এক নিবন্ধে এসব কথা জানান প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। গণতন্ত্র পুনরুদ্ধারে অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচন আয়োজনের উপর জোর দেন প্রধান উপদেষ্টা। বলেন, দেশের জনগণকে দেয়া প্রতিশ্রুতি অনুযায়ী আগামী ফেব্রুয়ারিতেই দেশের ত্রয়োদশ জাতীয় নির্বাচন হবে। এমনকি পরবর্তী নির্বাচিত সরকারে কিংবা নিযুক্ত কোনো ভূমিকাতেই থাকবেন না তিনি। তিনি আরও বলেন, অন্তর্বর্তী সরকারের মূল লক্ষ্যই একটি অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচন আয়োজন করা, যেখানে সব বৈধ ভোটাররা তাদের ভোট দিতে পারবেন। এমনকি প্রবাসীদের ভোট নিশ্চিতেও গুরুত্ব আরোপ করেন তিনি। ওই নিবন্ধে জেনারেশন জেড নিয়ে বেশ আশাবাদী বলে জানান প্রধান উপদেষ্টা। তিনি বিশ্বাস করেন, তরুণরা শুধু বাংলাদেশ নয়, গোটা বিশ্বকে বদলে দিতে পারে। তাদের সঙ্গে জেনারেশন এক্স, মিলেনিয়ালস এবং নতুন প্রজন্ম আলফা মিলে এমন এক পৃথিবী গড়বে যেখানে থাকবে ৩ শূন্য: শূন্য বেকারত্ব, শূন্য দারিদ্র্য আর শূন্য কার্বন নিঃসরণ। আসমাতুল্লি, নিউজ 24।